হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ সকাল থেকে না ভীষণ ব্যস্ত ছিলাম, অন্য কোনো ভিডিও আমি তুলতে পারিনি, যেহেতু আমাদের এখন শসার সিজন চলছে। সবাই মাঠে চলে যায় শসা ছিঁড়তে, আর আমার হাজব্যান্ড বেরিয়ে যায় অফিসের জন্য। সেই জন্য ছেলেকে নিয়ে আমি আর ননদ দুজনে মিলেমিশে কাজগুলো করে নিই। তো ভিডিও করার সময় হয়ে ওঠে না। তো রান্না করার সময় ছেলে ঘুমিয়েছে, সেই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো ওই যে সকালবেলা সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে করছি হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে পেপলটি শাক দিয়ে ডালের বড়ি দিয়ে একটা গা মাখা চচ্চড়ি। তো পেপলটি শাক তোমরা কারা কারা খাও বা তোমাদের ওখানে কী নামে চেনো আমাকে জানিও কমেন্ট করে। তো ওই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর দেখো, আজকে আমি ভাবছিলাম যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও নেবো, সেই জন্য আজকে ক্যামেরাটা আমার পেছন দিকে সেট করেছি, কিন্তু দেখলাম ভিডিওটা তেমন ভালো আসছে না। তো যাই হোক, তারপরে এই যে বেগুনের তরকারিটা হয়ে গেছিলো। আর আজকে বেগুনটা না আমি ভেজে রান্না করিনি, ওটাকে ঝোল ফুটে গেলে তারপরে বেগুনটাকে কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি। আর এইভাবে বেগুন রান্না করে দেখলাম ভালোই লাগছে। আর তারপরে এই যে বড়ি ছিল, বড়ি টড়ি ভেজে নিয়ে পেপলটি শাকটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তাহলে কী হয় বলো তো, পেপলটি শাকে না একটু গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আর এটা আমি খুব ভালোই রান্না করি, আমার তো মানে সবাই খুব প্রশংসা করে এই রান্নাটার। তো যাই হোক, তারপরে রান্নাবান্না করে নিয়ে আমি একটু জল গরম করে নিয়েছিলাম। কিছু জামা কাপড় আছে আমার ছেলের আর হাজব্যান্ডের, সেইগুলোকে আমি এখন ভিজিয়ে দেবো। ওগুলো অনেকদিন আলনাতে পড়েছিল, সেই জন্য না কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম একটু গরম জলে দিই। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছে, আর কাচতে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম ছিল। তো তারপরে যাই হোক কোনো রকম করে নিয়ে এই যে কলে চলে আসলাম। আর আজকে এসেছি আমি মেজোমাদের কলে জামা কাপড় ধুতে। আমি বেশিরভাগ টাইমটা মেজোমাদের কলের থেকেই ধুই, মেজোমাদের কলটা চাপতে খুব সুবিধা হয়। তো তারপরে এই যে ধুয়ে টুয়ে এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখেছো আমাদের বাড়িতে রোদের কী অবস্থা, গরমের সময় আমাদের বাড়িতে মানে বেরোনোই যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে রোদ, আর সারাদিন একভাবে চলবে। তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই যে যে সমস্ত জামাকাপড় সব কেচেছিলাম, আগের দিনকার যা সব ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি তুলে, এনে এখন ভাঁজ করে রেখে দেবো। প্রথমেই ওই যে ছেলের কম্বল দুটো, ওটা হচ্ছে আগের দিন কেচেছিলাম আমি, তো একদিনে শুকায়নি, সেই জন্য আবার রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এই আমার শীতের জিনিস বলতে এই দুটোই, আর সমস্তটা তোলা হয়ে গেছে। তো ওই যে সমস্তটা ভাঁজ টাজ করে নিয়েছি। আর ছেলের জামা প্যান্ট যতই ভাঁজ করি না কেন, একটু পরে চেকে সেই হয়ে যাবে। তো তাও আপাতত ভাঁজ করে রেখে দিই। আর ওই যে আমার হাজব্যান্ডের দুটো গেঞ্জি ছিল, ওই দুটোকে ওই যে আলনাতে গুছিয়ে রেখে দেবো। তো আজকের ব্লগটা এই অবধি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি জানি ব্লগটা ছোট হয়ে যায়, তবুও আমি এইটুকু করে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও কোথায় তোমাদের ভালো লাগছে, কি ভালো লাগছে না, আর কোথায় কি ইমপ্রুভ করার দরকার, অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি।